জিল্লু মালদি। মানে উনি চাইতেছে কিন্তু গুলি, যে গুলি দাও বা টিয়ার শেল দাও, এরকম চাইতেছে, তাড়াতাড়ি নিয়ে আয়, মানে এরকম বলতেছে তাড়াতাড়ি নিয়ে আয়। যুবকের আবার ওটার সাথে লাগিয়ে দিছে জিল্লু মালদি। আমার ভাইয়েরা, সেখানকার এক পুলিশ ভাই গুলি চালাইতেছে, বলতেছে টিয়ার শেল দে, তাড়াতাড়ি করে দে। আবার যুবকের আবার এটা এডিট করিয়া ভাইরাল করে দিয়েছে যে গোপালগঞ্জের পুলিশ একই ডায়লগ দিল, বুঝলেন না? যুবকের আবার এটা এডিট করে লাগিয়ে দিয়েছে জিল্লু মালদি। মানে উনি চাইতেছে কিন্তু গুলি, যে গুলি দাও বা টিয়ার শেল দাও, এরকম চাইতেছে তাড়াতাড়ি নিয়ে আয়, মানে এরকম বলতেছে তাড়াতাড়ি নিয়ে আয়। যুবকের আবার ওটার সাথে লাগিয়ে দিয়েছে জিল্লু মালদি। এরা আবার সেই চালাক, এডিট করে, কথা কোন ঠিক কিনা? প্রশাসনের ওই ভাইয়ের এই ডায়লগটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা দেখেছেন এআই অ্যাপস নামছে, এটা দিয়ে তো আরো জাতিকে উলঙ্গ করে ছাড়তেছে, কথা কোন ঠিক কিনা? মানে যা ইচ্ছা তাই বলতেছে, কথা কন নাকি আপনারা? এআই অ্যাপস এটা জঘন্য একটা অ্যাপস। বিশেষ করে মা বোনেরা সোশ্যাল মিডিয়াতে ছবি ছাড়া থেকে বিরত থাকবেন, কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনাকে নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেল করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা সাবধান। তো এই যুবকেরা যা করতেছে, যা দেখাইতেছে, জাতি অবাক হয়ে যাচ্ছে। এই জন্য হাসনাত আর আব্দুল্লাহ সার্জি সহ যারা আছে এদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এই তরুণেরা যা করেছে আলহামদুলিল্লাহ, এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, 4 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। এখনো হাজার হাজার মানুষ চোখ হারিয়ে, হাত পা হারিয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছেন। সেই বর্বর দিনগুলো জাতির মানুষ ভুলে যায় নাই। এই জুলুম নির্যাতন যারা করেছিল, দেশ থেকে তারা পালিয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। মুসলমানের রক্ত নিয়ে খেলা করে পৃথিবীর কোন জালেম ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারবে না, পারবে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজকে তারা পরাজিত। যাদের উপরে জুলুম করেছে তাদেরকে বিজয় দিয়েছেন তিনি কে? কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসে নাই। আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসবে সেই দিন, জমিনটা কোরআন দিয়ে চলবে যেই দিন, যেদিন আমরা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে পারবো, সেদিনই আমাদের আসল বিজয় হবে, চূড়ান্ত বিজয় হবে, কথা বলে ঠিক কিনা? কিছুটা স্বস্তিতে আছি যে জালেম নাই, জুলুম নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, কথা কর না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মরি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বেলাল ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেল মায়ের কাছে, যা বলে অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, রোজা খোলে নাই, উট দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। এই কথা শোনার পরে ওমায়ে এমনি বেলালকে দেখতে পারে না, তার উপর আবার অভিযোগ পাইছে। দরজায় এসে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে, এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও, নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না। এ কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। কাছে যায় দেখেন হযরতে বেলাল দেলে পিঠা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে গান। এইবার হযরতে বেলালকে ওমায়ে যখন হালকা করে ধাক্কা মারছে, যখন
জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া শোনা মাত্রই ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান হবে যারা সত্য কথা বলবে তারা। মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উটতুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেবে। বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। কয়েকদিন আগে আবু জেহেল বলেছে, খবরদার দাস দাসীকে নজরে রাখবা, সাবধান ওরা যেন নবী মুহাম্মাদের কাছে না যায়। এই কথা যদি আবু জেহেল জানতে পারে, রে বেলাল আমি মুখ দেখাইতে পারবো না, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল দেখে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ঈমানদার, এরা কোনোদিন দুনিয়ার টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এইবার উমাইয়া ডেকে বলে, এ বেলাল আমার কথাটা যদি না শোনো, বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যাই বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি বাড়িতে আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে রাস্তাতে হেঁটে যাইতেছিলেন, পথে মধ্যে আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি মুসলমান হয়েছে। হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল যা শুনেছেন সত্য, আমি এবং আমার মা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল ইমানদারদের ভয় দেখায় কোনো লাভ নাই। আবু জেহেল বলে, সাহস বাইরে গেছে, ঠিক আছে দেখতেছি। এই কথা বলে তারা সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান দিয়ে হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন, খুঁটির সাথে বাঁধলেন। হযরতে আম্মারকে ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে বল। হযরতে আম্মার বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? দেখে বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে বল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নত করলেন। সুমাইয়া ডেকে বলে, আবু জেহেল রে ভয় দেখায় লাভ নাই। সন্তানকে ডেকে বলে, আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না।